ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। কেন বললাম ধনধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা? আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঔষধি গাছ। সেই সমস্ত গাছ গ্রহ নক্ষত্র যেমন বা ঔষধি গুণে ভরপুর এমন গাছ আমাদের দেশেই পাওয়া যায়। মানে তার জন্যে বিদেশে ছুটতে হয় না। আর আমরা সেগুলো চিনতে জানতে পারি না বলেই আমাদের এত প্রবলেম। সুতরাং আসুন জেনে নিই আজকের ভিডিওতে কী এমন গাছ যার প্রয়োজনীয়তা অসম্ভব। তাবিজ কবজেও এটা কাজ করে এবং মানে যারা তাবিজ বানান, যারা কবজ বানান, তারা এটা বিশেষভাবে কার্যকরী করে তোলেন আরও কিছু শিকড় বাকড় দিয়ে বিভিন্ন কাজের জন্যে। সুতরাং এই গাছের জুড়ি মেলা ভার। ভিডিওতে জ্যোতিষের হাতে খড়ি এই গাছ বা এই শিকড় দিয়েই হয়। জ্যোতিষের হাতে খড়ি আর মানুষের পড়াপড়ি, মানে মানুষকে এটা সাজেস্ট করা হয় এবং তারা ধারণ করেন। কারণ বৃহস্পতির পোখরাজ সবাই পড়তে পারেন না, ইয়েলো স্যাফায়ার, সুতরাং প্রচুর টাকা দাম। সাধারণ গরিব মানুষ তারা শিকড় বাকড়ে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, দোকান থেকে কেনেন। আর এই সম্বন্ধে কিছু আলোচনা করব, গাছটা চিনিয়ে দেব। বহুদিন আগে থেকেই আমি চিনতাম এই যে অরিজিনাল যে গাছের শিকড়ের কথা বলছি সেটা পড়লে মোটামুটি 6 মাস কাজ হয়, রোজ চেঞ্জ করতে হয় না, পরিবর্তন করতে হয় না। তাহলে বৃহস্পতির জন্যে এই গাছের শিকড় বা ডাঁটার প্রচুর মানে ভ্যালু। এবং বৃহস্পতি আমাদের জীবনে কি কি করে জ্যোতিষ যারা প্র্যাকটিস করেন তারা তো জানেন, তবু আমি উল্লেখ করে দিচ্ছি সাধারণ মানুষের জন্যে। আমাদের জীবনের ব্যালেন্স তৈরি করেন এবং তার শুভতাকে নিয়ে আসেন। শারীরিকভাবে একটা এনার্জেটিক হয়ে ওঠে মানুষ। বৃহস্পতি গ্রহের যে ফের সেটা যেরকম অতিচারী বৃহস্পতি এখন, সেই জায়গাটায় কিন্তু এটা খুব কার্যকরী। শিকড়ের গুণাগুণে তারা তাদের চিকিৎসা বা এইগুলো চালিয়ে যায়। আমি এই ধরনের গাছ আরও দেখতে পেলাম। সুতরাং আপনাদের দেখিয়ে দেবো এই গাছটা কি, ছবিতে দেখুন, আমার পাশেই থাকবে। আর এই গাছটা যদি কেউ ধারণ করেন তাতে তার যে কোনো বাধা বিপত্তি কাটতে শুরু করে। কারণ সবাই তো জপ তপ সাধনা পছন্দও করেন না। আজকাল তো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, সমাজ মাধ্যমে দেখছি অমুকজনকে ভক্তি করুন আপনার জীবন বদলে যাবে, মানে প্রেশার দিয়ে চাপিয়ে দিচ্ছে। আসল কথা হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করুন, লাইক শেয়ার করলে আমি পয়সা পাবো, মানে ব্যাপারটা এরকম আর কি। তো সেটাকে ঘুরিয়ে দেবতা দেবীকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যেরকম না বলে পারছি না এগুলো, কিছু কিছু ওয়ার্ড মানুষ এমন ইউজ করছে যে ইউজগুলো দেখলে মানে আমিগুলো আমার গলায় কাছে চলে আসছে ইউজগুলো। মানে অমুককে ভক্তি করো তোমার জীবন বদলে যাবে। বলুন তো কজন এই ধরনের ভক্তির মধ্যে দিয়ে জীবন বদলে ফেলে, ভাগ্য বদল করতে পারে? কিন্তু এই গাছ সত্যি ভাগ্য বদল করে দেয়, কিন্তু কর্ম আপনাকে করতে হবে। আপনি যদি কাজ না করবেন, চুপচাপ বসে 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 কাটিয়ে দেবেন শিকড় পড়ে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কর্ম আপনাকে করতেই হবে। সুতরাং যে কাজই হোক, কোনো কাজ ছোট বড় নয়, কোনো দেবতা দেবী ছোট বড় নন, মানুষ ছোট বড় নন। সুতরাং আমরা তো ফেমের পেছনে ঘুরে বেড়াচ্ছি। যার অর্থ আছে তার প্রচুর দাম, যার অর্থ নেই তার কোনো দাম নেই। যেটা বলছিলাম, বৃহস্পতির পোখরাজের যে গুণাগুণ এই গাছটার সেইটা। এর ইংরেজি নাম কি সেটা জানিয়ে দেব। একে এর অন্য একটি ফলের নামকরণ করে, মানে এর একটা ফল হয় অরেঞ্জ কালারের। এই গাছটা চিনে রাখুন, তাতে সুবিধেটা হবে যে আপনি কি পড়ছেন
এবং সেটাতে কি কাজ পাচ্ছেন। এই গাছটার শিকড় আপনাকে এনকারেজ করবে। এর জন্যে আপনাকে কোনো রাশি, লগ্ন, ক্ষণ কিছু মেনটেন করতে হবে না। আপনার ব্যালেন্স মানে ইমব্যালেন্সড জীবনটা ব্যালেন্সড ওয়েতে চলবে, আপনাকে এনকারেজ করবে, এনার্জেটিক করে তুলবে এবং শরীরের যে কোনো ধরনের স্কিনের প্রবলেম, লিভারের প্রবলেম সেগুলো ঘুচিয়ে দেবে। সুতরাং এই শিকড় ভীষণ ভীষণ উপকারী। আজকাল তো শিকড়ের দোকানে শিকড় যত না দেয় তার থেকে তার গায়ের ডাঁটাগুলোকে কেটে কেটে শিকড় বানিয়ে দিয়ে দেয়। ব্যাপারটা মহাসমুদ্র শিকড়, আবার বলছি মহাসমুদ্র শিকড় কখনো শ্বেতচন্দন হতে পারে না, তার মানে ভেজাল। শ্বেতচন্দন গাছের একটা মোটা শিকড়ের দাম প্রচুর টাকা, আর কত গাছ নষ্ট করবে। সুতরাং মহাসমুদ্র বলে একটি গাছ, তার শিকড় দিয়েই শ্বেতচন্দন বলে বিক্রি হয়। আর অরিজিনাল বামুনহাটি, অনেককেই আমি বামুনহাটি পড়তে বলি, তার কাজ পাচ্ছে না, কাজ হচ্ছে না কিছু, বিভিন্নজন বলেন। তার কারণ হচ্ছে বামুনহাটির শিকড় বলে যেগুলো দেওয়া হয়, সাদা এক রকমের গাছ, লম্বা লম্বা পাতা। অরিজিনাল বামুনহাটি গ্রাম অঞ্চলে এখনও চাষ হয় বা অনেকে বসান। নার্সারিতে খোঁজ করলে বামুনহাটি পেয়ে যাবে। বাঁকুড়া, বীরভূম এ সমস্ত জায়গায় যে গাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আকারে একটু ছোট হয়, আর পাতাগুলোও লম্বা হয়, সরু হয়। এই হচ্ছে তফাৎ। কাজকর্ম পাবেন বা মানসিক সেই জিনিসগুলো তৈরি হবে যাতে আপনি আপনার জীবনকে আরও গতিময় করে তুলতে পারেন। এবং অ্যাস্ট্রোলজাররা সর্বদাই দেখবেন পোকরাজ বা বামুনহাটি লিখে থাকেন বা সাজেস্ট করে থাকেন। যারা নতুন অ্যাস্ট্রোলজি করছেন স্টুডেন্ট, তাদের কাছেও এটা গ্রহণযোগ্য হবে, কারণ গাছটা চিনে রাখার দরকার। আমরা তো শিকড় নিই, গাছ চিনি না। এমনকি শিকড় বিক্রেতা এরা যখন আনে, এরাও জানে, কিন্তু মানুষকে কিছুতেই দেখায় না বা বলে না বা ডেসক্রিপশান দেয় না। তো এই জন্যে, এই কারণেই এই গাছ বা এই অংশটা তুলে ধরলাম। ভালো থাকুন সকলে। এবার জেনে নিই এই যে বিছুটির কথা বলছি, যেটাকে ওখানকার লোকাল ভাষায় বামুনহাটি বলা হয়, কিন্তু এই বিছুটি ওখানকার পাহাড়ের আদিবাসীবৃন্দ রান্না করেও খায়। আর আমি কখনোই কাউকে সাজেস্ট করব না আপনারা রান্না করে খান, কারণ এটা আমার কর্তব্য নয়। আমার যেটা উদ্দেশ্য, এটা কেমন করে ধারণ করবেন যারা খুঁজে পাবেন, যারা খুঁজে পাবেন তারা কেমন করে ধারণ করবেন। তো এই গাছটার শিকড় তুলতে গেলে আপনাদের যেটা সর্বদা খেয়াল রাখতে হবে, হাতে কাপড় পেঁচিয়ে নিয়ে তুলতে পারেন কিংবা গ্লাভস পরে তুলতে পারেন যারা তুলবেন বা যারা খুঁজে পাবেন। বিছুটি গাছে হাত দিলে আমরা সকলেই জানি কি হয়, সুতরাং এটা নিয়ে কোনো বর্ণনা দিচ্ছি না। এটা ধারণ করার নিয়ম হচ্ছে যে কোনো দিনই আপনি তুলতে পারেন, কিন্তু শনিবার দেখে এই শিকড় কেটে নিয়ে শোধন করতে হবে। সেটা কি বলে শোধন করবেন আর কিভাবে পড়বেন, তামার মাদুলির মধ্যে এটাকে ঢোকাবেন। রূপোর মাদুলি, সোনার মাদুলি নয়, তামার মাদুলিতে ঢুকিয়ে মহিলারা বাম হাতে কালো কার দিয়ে পড়বেন, সাদা নয়, হলুদ নয়। আর পুরুষেরা ডান হাতে পড়বেন কালো কার দিয়ে। ভূত প্রেত বলুন আর তুকতাক বলুন, পিছনে লাগা বলুন, জিন লেলিয়ে দেওয়া বলুন এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বলুন, যে কোনো কিছুতেই, যে কোনো সমস্যাতেই এটা ধারণ করা যায়। শনিবার ধারণ করবেন। এবার অনেকেই বলবেন শনিবার না হলে অন্য দিন বলুন। অন্য দিন বলতে পারবো না, শনিবারই ধারণ করবেন। এটা ধারণ করার কিছুদিনের মধ্যেই, কিছুদিন মানে অন্তত মাস 2-3 মধ্যেই অনেকটা প্রকোপ থেকে মুক্ত হবেন। যে কোনো গ্রহদশা কেটে যাবে, যে কোনো ফাঁড়া কেটে যাবে, আপনাকে ছুঁতেও পারবে না। এই হচ্ছে আসল কথা। সেই জন্যে এর জন্যে কোনো মন্ত্র ওইভাবে আমি
যে মন্ত্র ওং ব্রিং বৃহস্পতয়ে নমঃ মন্ত্রটা প্রথম দিকেই বলে দিয়েছি, সেই মন্ত্র শনিবার দিন জপ করে পড়বেন। তন্ত্রের এই যে ব্যাপারগুলো সেইগুলো আপনাদের মাথায় রাখা সর্বদা উচিত, সর্বদা উচিত। কারণ কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জিনিস, কিছু কিছু ঘটনা এমন এমন ঘটে বা এমন এমন ঘটানো হয় যার প্রত্যেকটা কারণ আছে। সেই কারণগুলো বর্ণনা করতে গেলে তো এই ভিডিওটা এত বড় হয়ে যাবে, তাতেও অনেক কথা বলা হয় না। এই হচ্ছে আসল কথা। আবার বলছি যে যারা বেড়াতে যাবেন, শনি যেহেতু 13 তারিখ থেকে 28শে নভেম্বর পর্যন্ত বকরি থাকবেন, প্রচুর রাশি লগ্নের সমূহ বিপজ্জনক অবস্থা, কারুর জিনিসপত্র হারিয়ে যাওয়া, কারুর চোট পাওয়া, কারুর মানসিক অসুবিধে হওয়া, সমস্ত কিছু বক্র দৃষ্টিতেই ঘটবে। টাইমটা হচ্ছে 13ই জুলাই থেকে আর 28শে নভেম্বর, এই 4.5 মাস প্রায়। এই 4.5 মাস কিন্তু সাবধানে চলাফেরা করুন। আমি আমার দর্শক শ্রোতাদের মঙ্গল কামনায়, মানুষের উপকারে লাগবো বলে এতগুলো কথা, একটু কড়া ভাষায় কথা বলি বটে, কিন্তু প্রত্যেক মানুষকে অন্তর দিয়ে ভালোবাসি। একটু বিবেচনা করবেন। আমি কড়া মনোভাব পোষণ করি, তার কারণ সিধে সোজা পথের পথিক আমি। আঁকাবাঁকা পথ আমার ভালো লাগে না। সেই জন্যেই স্পষ্ট তো উচ্চারণ করি, স্পষ্ট ভাষায় লোককে বলি। যদি তার মানে সে কর্ণপাত করেন, হৃদয় দিয়ে বোঝেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি চাইছি। সুতরাং এই যে ব্যাপারটা বললাম, এইটা খুবই মূল্যবান। এবং কেন বামুনহাটি বলা হয়, কেন ব্রিং বৃহস্পতয়ে নমঃ এই যে কথাটা বলছি, তার কারণ হচ্ছে বৃহস্পতি আমাদের আগলে রাখে, আমাদের বাধা বিপত্তি থেকে দূরে রাখে। আর এই বৃহস্পতির করুণাতেই আমরা আমাদের বাড়ন্ত চালিয়ে যাই। সুতরাং বহুজন বহু কিছু করতে পারেন না, মন থেকে ইচ্ছা হয় না, সেই দেবালয়ে যেতে পারেন না, সেইখানে বলতে পারেন না। এই সবগুলো ঘটে পূর্বজন্মের কৃত কর্মফল, এবং আপনার সেই লিমিট ঠিক করে দেওয়া আছে। ভাগ্য কখনো এইভাবে পরিবর্তিত হয় না। আমরা অসুখ করলে ওষুধ খাই, আমরা অসুখ করলে ডাক্তার দেখাই। সুতরাং সেই ক্ষেত্রে এই জাতীয় কাজগুলো গ্রহ নক্ষত্র ও জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্যে যে যে কথাগুলো আমি বললাম, এই গাছের শিকড়, অমূল্য শিকড় সম্পর্কে কিনে পাবেন না। আপনাদের খোঁজ করতে হবে পুরনো বাড়ি, উঁচু কোনো জায়গা, হ্যাঁ, যা পাহাড়ের ঢালের মতন সেখানে গজিয়েছে, এবং পাহাড় থেকে আসা এই গাছের কিছু কিছু কখনো কখনো গ্রাম্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। সুতরাং এইটা শুধু ভারতবর্ষ নয়, অনেক জায়গায়, পৃথিবীর অনেক প্রান্তে, আমি উচ্চারণ করছি না, অনেক প্রান্তে এই গাছটা দেখা যায়। এই গাছ যে মানুষের জীবনে কী সব বয়ে নিয়ে আসে কল্পনা করতে পারবেন না। রক্ত চলাচল ঘটছে না শরীরে, নার্ভের প্রবলেম হচ্ছে, তাতেও কিন্তু এই গাছটা কাজ হয়। আর আপনাদের কখনোই বলবো না আপনারা খান, কারণ তার দায়িত্বভার আমি নিতে পারবো না। ওনারা খান, তার কারণ হচ্ছে ওনাদের সচল করে দেবেন গতি, সেই কারণেই কিন্তু এটা শাক হিসেবে ওরা গ্রহণ করে। শীতপ্রধান অঞ্চল, শীতের প্রকোপ রয়েছে, সেই জন্যে ওনারা অনেক কিছু করতে পারেন। আমরা সমতলের মানুষ, আমাদের ভেবে চিনতে কাজ করা উচিত। কেউ আমাকে দোষারোপ করবেন না, কেউ এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করবেন না, শুধু এটাকে মানে কবজ হিসেবে ওই মন্ত্র দিয়ে শনিবার ধারণ করুন, তাহলে ভীষণ উপকৃত হবেন। ভূত প্রেত নিয়ে অনেকে ভুগছেন, জিন নিয়ে ভুগছেন। এগুলোর যেগুলো তৈরি হয় নেই এ কথা বলছি না, নেগেটিভিটি থাকবে, নেগেটিভ রে থাকবে, এনার্জি থাকবে। সায়েন্টিস্টরা এনার্জি বলে থাকেন, ব্যাখ্যা দিয়ে থাকেন।
সুতরাং এই নেগেটিভসগুলো থাকে, মানুষ ডেকে আনে গ্যালাক্সিতে বা এয়ারে থাকে, সেটা আমাদের যখন অ্যান্টি হয় তখন আমরা সেটা সহ্য করতে পারি না। আমরা না বুঝে অনেকে অনেক রকম লোকের পরামর্শ মতন সেগুলোকে তাড়াবার নাম করে জাগিয়ে তুলি। সুতরাং সেগুলো যায় তো নাই এবং খুব ক্ষতিকারক দিক। তো এই সমস্তগুলো মানে তুড়ি মেরে, মানে ভেরি রিসেন্ট, কারণ আমি কিছু কাজ এমন করি যে কাজগুলো কখনো ভিডিওতে তুলে ধরি না, মানে যেটা লাইভ করে অনেকে তুলে ধরেন নিজেকে প্রচার করবার জন্যে। জিন হোক আর ভূত হোক, এগুলো থাকে, আছে, থাকবেও, কিন্তু তাকে তার সঙ্গে কথোপকথন করতে হয়। সাধনা হচ্ছে সেটাই। একজন সাধক সেই জিন বা ভূতের সঙ্গে কথা বলে নেবে, এই ক্ষমতা। এই যে লোকে লাফাচ্ছে কর্ণ পিশাচিনী সাধনা বা পিশাচ সাধনা, এই ওই সেই, আমি কর্ণ পিশাচিনী বা পিশাচ সাধনা করব কেন? আমি যদি ঈশ্বরকে ডাকি, কোনো দৈব শক্তিকে ডাকি, তার মধ্যেই তো নিহিত আছে এই গুণগুলো। আমার তো ভিতরে ভিতরে, আমার কানে কানে সবাই সব কিছু বলে দেয়। আমি যদি কোনো কিছুতে হাত লাগাবার চেষ্টা করি, এগিয়ে যাওয়ার চেষ্টা করি, প্রতি পদক্ষেপে আমি তারাকে ডাকি, মনসাকে ডাকি, সেই বিশ্বাস নিয়ে এগোই। যত পিশাচ বা পিশাচের যে জ্বর, যে উৎস, সেইটা কিন্তু ওই দেবী কালিকা বা তারার মধ্যেই নিহিত। তা সুতরাং আমি বিশ্বাস করি, যদি কারুর সাথে সত্যিই কথা বলতে হয়, তা আমি আমার মাকে বা বাবাকে ডাকবো, এবং সেখান থেকেই তো এই জিনিসগুলোর সৃষ্টি হবে। সুতরাং এই ভাঁওতাবাজিগুলো চারিদিকে চলছে, চলবে, এটা বন্ধ করার উপায় নেই। আমাদের সজাগ হতে হবে সাধারণ মানুষকে, তাহলেই আমরা আমাদের চেতন বা চৈতন্য ফিরে পাব। সাধনা এমন একটা জিনিস, সেই সাধকের গুণাগুণ এমন একটা জিনিস, সেই সাধক যা চেষ্টা করেন সেটা পারেন। তার কারণ ঐকান্তিক, ঐতিহাসিক নয়। আজকাল তো কথায় কথায় ঐতিহাসিক বলছে সবাই। ঐকান্তিক মানসিক ইচ্ছাটাকে পোষণ করার একটাই কাজ হচ্ছে, সেটা প্র্যাকটিস, সেটাই সাধন করা, ভজন করা, জপ তপ উপাচার করা। এটা কেউ করেন না। হিন্দু সনাতন ধর্মের লোক বললেই, চিৎকার করলেই সনাতনই হয়ে গেলেন। সনাতন তো এইভাবে হয় না। একটা ছোট কীট পতঙ্গকে যেমন করে ভাবা হয়, আর একটা বড় কোনো জীবজন্তুকে ভাবা হয়, আবার এই হাওয়া বাতাসকে, ভূতপ্রেতকেও ভাবা হয়, সব কটাকে মেনে নিয়ে বা সমস্ত জাতপাত ভুলে গিয়ে মানুষকে সেই দিশা দেখাবার অর্থে যে কাজটা করা হয় সেটাই কিন্তু সাধনা। এবং যতক্ষণ না আপনি স্থিরভাবে বসতে পারছেন, যতক্ষণ না আপনি স্থির চৈতন্যে প্রবেশ করতে পারছেন, ততক্ষণ চঞ্চলতা দিয়ে কোনো কিছু জয়লাভ সম্ভব নয়। চঞ্চলতা জীবনের অধ্যাবসায়কে ভেঙে দেয়। প্রচুর মানুষকে দেখছি লাফালাফি করছেন। আগে নিজে স্থির হন, সুচিন্তা করুন, দেখুন কি প্রবলেম, আমি নিজে সলভ করব, এই কথাটা ভাবতে থাকলেই আপনি স্থির হবেন। যেই স্থির হয়ে পড়লেন, তখন আপনার ডায়াগনোসিসটা কী সেটা আপনি নিজে করুন বা কাউকে দিয়ে দেখিয়ে করুন। তখন গিয়ে আপনি সেই লাভ দেখতে পাবেন। আপনি হাজারখানা মানে বড় বড় পোখরাজ ঝুলিয়ে যদি লাফালাফি করেন, দেখা গেল আপনার পোখরাজটা কাজে লাগছে, কিন্তু বুধ খুব খারাপ, বালক গ্রহ, হিন্দিতে বাল গ্রহ বলা হয়। তো এই বালক গ্রহের কারণে এত চঞ্চল, আপনি নিজেকে স্থির রাখতে পারছেন না, অন্যকে গিয়ে বিচলিত করছেন। সেটা সঠিক নয়। নিজেকে স্থির করুন। আপনি যদি সাধনাই করবেন, ভজনই করবেন বা জপই করবেন, কেউ তো জপটাকে জব বলে, যাই হোক, খেয়ালই করে না। তো জপই করবেন, আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি জপ তপ বা সাধন করেন কি না, তবেই তো আপনি সনাতনী।
ব্যবসা যারা করেন তারা আকর্ষণ করেন। সেই জায়গাটায় প্রবেশ করতে হবে, নিজেকে নিয়োজন করতে হবে, তবেই সাধনা। আমি কাউকে দিয়ে করিয়ে নিলাম, তারপর নিজের প্রচার করলাম আর তাকে অর্থ দিয়ে মুখ বন্ধ করে দিলাম, এটা সম্ভব নয়, বেশি দিন চলে না। চালাকি দিয়ে কোনো কিছু মাত করা যায় না। আর এই একটা কথা বলি, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। তার মানে এই যে কবিতা, এই যে গান, এগুলো রিয়েলাইজ করতে হবে অন্তর দিয়ে, তবেই তো চৈতন্যের প্রকাশ হবে, চেতন জাগবে। বাজার থেকে ঘুমন্ত কোনো জিনিস কিনে এনে সেটা কেন মন্ত্রপুত করা হয় এটাও বলে দিই। মন্ত্র দিয়ে এনার্জেটিক করা হয়, এনার্জাইজ, এই কথাটা বলা হয়। সুতরাং শিক্ষার প্রয়োজন আছে, যাই করুন না, কর্মের প্রয়োজন আছে। অনেকেই লিখছে ভাগ্য বদলে ফেলুন, ভাগ্য বদলানো যায় না, ভাগ্য বদলাতে গেলে কর্ম করতে হয়। এবার আসি, এই গাছের শিকড় যদি ধারণ করেন, কি মন্ত্র বলে জাগাবেন, তবে আরও ভালো কাজ পাবেন। ওং ব্রিং বয়রি, ওং ব্রিং বৃহস্পতয়ে নম, ওং ব্রিং বৃহস্পতয়ে নম, ওং ব্রিং বৃহস্পতয়ে নম, এই মন্ত্র দিয়ে এটাকে জাগাবেন। আর মানে আরও বৃহস্পতির সুফলগুলো আপনারা পাবেন। দিয়ে যারা ভিডিও দেখেন তারা কম প্রশ্ন করেন, এটা আমি জানি। আর যারা চঞ্চল তারা একটুখানি দেখেই স্কিপ করে কি করে লাফালাফি করে আমাকে জানাবেন এবং আরও উত্তর পেয়ে যাবেন, যাতে খাটতে হবে না। খাটনি ছাড়া, শ্রম ছাড়া কজন জিততে পেরেছে বলতে পারেন? শ্রম দিতে হয়। প্রত্যেকটা শিক্ষার মধ্যে শ্রম নিয়োজন করলে তবেই কিন্তু সে, কারণ ভালো কথা কারো সহ্য হয় না, ভালো ভিডিও কেউ লাইক শেয়ার কমেন্ট করে না। তাই বলে কি থেমে থাকলে চলবে? চেষ্টা করতে হবে না? প্রত্যেককে লড়াই করতে হচ্ছে। লড়াইয়ের মানসিকতা রাখুন। ঝগড়া করতে বলছি না, বিবাদ করতে বলছি না, লড়াই নিজের সাথে নিজের। নিজেকে চিনতে শিখুন। নিজেকে যিনি চিনতে পারেন তিনিই তো সাধক। সংসার কর্মের মধ্যে আবদ্ধ হয়ে তার কর্মকে এগিয়ে নিয়ে চলেন, প্রত্যেক দিনের ডিউটি তিনি করেন। বহুজন বলেন সময় পান না। আমি যা পরিশ্রম করি তাতে আমি এত কিছু করেও আপনাদের জন্য ভিডিও তুলে ধরি, কী করে সময় পাই? একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাই। যারা খুন্তি ধরেন না তারা বলছেন কষা মাটনটা, মানে আমাদের দেশে তো মাটন খুব কম বিক্রি হয়, বিশেষ করে আমাদের বাংলাতে মাটন বিক্রি হয় না। মাটন মানে ভেড়ার মাংস বা পাঁঠার মাংস খাই, সেটা কখনোই মাটন নয়। তবুও মাটনটা কষা হলো না, ঝোল ঝোল হয়ে গেল। সেই ভদ্রলোক নিজে কোনো দিন খুন্তি ধরেননি, কড়াতে রান্না করে দেখেননি, মানে এমনকি পাড়াতে পিকনিক করলেও সেখানে এড়িয়ে গেছেন রান্না। ভাইরাল না হলে আপনার দাম নেই, অর্থ না থাকলে আপনার দাম নেই, কিন্তু আপনাকে খাটতে হবে। ভাইরাল হওয়ার চিন্তায় যদি আপনি মগ্ন থাকেন, জীবনেও ভাইরাল হবে না, কারণ ওর মধ্যে নিহিত আছে চঞ্চলতা। ধীর স্থির পদে একটু একটু করে আপনি এগোতে পারবেন। লাফালাফি করবেন, সব ভেঙে পড়ে যাবেন। সুতরাং স্থিরতা মানুষের জীবনের উন্নতির প্রধান কারক। স্থির হন, জপ তপ করুন, ঈশ্বরে ভক্তি রাখুন, আপনার যেটা ইষ্ট, যাকে ভালোবাসেন মন থেকে তাকেই ডাকুন। আমার কথায় অন্য কাউকে ডাকতে হবে না। কথাগুলো বললাম, এই কথাগুলো কতটা মান্যতা পাবো আমি জানি না, কারণ এই কথাগুলোর কোনো ভ্যালু নেই সাধারণ অনেক মানুষের কাছে। তারা চটকদারি বোঝে, মুখরোচক খাবার বোঝে। মুখরোচক তো কিছু দিতে পারলাম না, সেজন্য আফসোস থেকে গেল। এই গাছ সম্পর্কে অনেক কিছু জানালাম। দেখুন এতে ধারণ করলে বা এই গাছের পাতা চিনে রাখতে পারলে আপনাদের কাজে আসে কিনা। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর গুরুজনদের প্রতি আমার
আনুগত্য, মানে প্রণাম সব কিছু রইল। যারা অনেক পণ্ডিত আছেন, বিভিন্ন মিডিয়াতে আসেন, তাদের দর্শন পাই, তাদের কাছেও কৃতজ্ঞতা রইল। আরও কিছু তা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন, মানুষ উপকৃত হবে, এটা আমিও যেমন চাই, আপনারাও চান। নমস্কার, ভালো থাকুন সকলে।